রমজানের কি উদ্দেশ্যে আল্লাহ দিলেন, সে উদ্দেশ্যটা কিন্তু আল্লাহ তাআলা বলে দিয়েছেন। সূরাতুল বাকারার 183তম আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন যারা মুমিন মুত্তাকি ঈমানদারদেরকে অ্যাড্রেসিং করে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম আই ফুরিদা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে রোজা ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর। কেন? আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। রোজার মূল উদ্দেশ্য হলো তাকওয়া। বলেন রোজার মূল টার্গেট কি? তাকওয়া। তাকওয়াটা আমরা অনেকেই বুঝি না। তাকওয়া কি? তাকওয়া হচ্ছে আল্লাহ যা করতে বলেছেন তা জীবনে বাস্তবায়ন করা, আল্লাহ যা নিষেধ করেছেন তা থেকে বেঁচে থাকা, এর নাম হচ্ছে তাকওয়া। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা মুত্তাকিদেরকে ভালোবাসেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকিদের জন্য ভালোবাসেন। কোরআনের সূচনায় আল্লাহ দিয়ে দিলেন হুদাল্লিল মুত্তাকিন, এই কোরআনটা মুত্তাকিদের জন্য হেদায়েত। সুবহানাল্লাহ বলেন। এবং এই পৃথিবীতে সবচেয়ে সম্মানিত বুজুর্গির মাপকাঠি অন্য কিছু বলা হয় নাই। চেহারা সুন্দর, তার পোশাক আশাক সুন্দর, তার অর্থকড়ি আছে, বিত্ত বৈভবের অনেক কিছু মালিক সে, এগুলোর জন্য তার সম্মানের প্রতীক মানদণ্ড নির্ধারণ করা হয় নাই। মানদণ্ড নির্ধারণ করা হয়েছে যিনি যত বড় মুত্তাকি তিনি তত বড় আল্লাহর কাছে দামি। সুবহানাল্লাহ। পৃথিবীতে যত মানুষ পৃথিবীর সূচনা লগ্ন থেকে এ পর্যন্ত আসছে, বলেন তো সবচেয়ে সেরা মানুষকে? আমাদের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার নবী হলেন সবার সেরা নবী, সবার শ্রেষ্ঠ। সেই নবী বলছেন, আমি যে শ্রেষ্ঠ হলাম কেন? আনা আতকাকুম বিল্লাহ, আমি সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করি। সুবহানাল্লাহ। আমার রাসূল সবচেয়ে বড় মুত্তাকি। নবীর চেয়ে বড় মুত্তাকি আর পৃথিবীতে কেউ আছে নাকি? না। নবীর চেয়ে বড় মুত্তাকি আর পৃথিবীতে কেউ নাই। সেই নবীজি বলছেন, আমি আল্লাহ সম্পর্কে সবচেয়ে বেশি জানি, আমি বড় মুত্তাকি, বড় পরহেজগার। তাকওয়া থাকার জায়গা হলো বাম দুধের 2 আঙ্গুল নিচে কলব, এইখানে থাকে মানুষের তাকওয়া। তাকওয়ার ব্যাপারে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই বিন কাবকে জিজ্ঞেস করলেন, উবাই, আচ্ছা আমাকে বলো তো একটু তাকওয়া কি জিনিস? সুবহানাল্লাহ। তো উনি বলেন, আমা সালাকতা, আপনি কি কখনো চলেছেন যা শাউকিন, কণ্টকাকীর্ণ রাস্তায়, যে একটা কনজাস্টেড রাস্তা, সরু চিকন রাস্তা, দুই পাশে কাঁটাদার বৃক্ষ, কাঁটা আছে না, অনেক রাস্তা এরকম আছে না, দুই পাশে কাঁটা। এই রাস্তাটায় চলার সময় যদি বড় জুব্বা আবা কাবা জামা হয়, এরকম ৮-৭ করে চলতে হয়, অত্যন্ত সাবধানতার সাথে চলতে হয়। আর বর্তমানে আমাদের রাস্তাঘাটে যে রিক্সা আর যে অটো, সব তো অটো সিস্টেম। এই রাস্তাগুলো তো চলতেও আমাদের সাবধানে চলতে হয়, না হলে যে কোনো সময় অটো এসে পিছনে লাগাই দিতে পারে, যদি রাস্তা আরো ছোট হয়। এইরকম রাস্তায় চলতে খুব সাবধানে চলতে হয়। তো বলছেন তাকওয়া হলো ওই রকম জিনিস। সমাজের মধ্যে ফিতনা, ফাসাদ, বিপর্যয়, অন্যায়, অপকর্ম, মারামারি, কাটাকাটি, খুন খারাপি, হত্যা, জিঘাংসা, এগুলো সব চলবে। এর মধ্য থেকে আমি আমার জীবনটাকে পরিশীলিত জীবন, সুন্দর জীবন আমি পরিচালনা করব। সুবহানাল্লাহ। দেখবেন আপনার সামনে এক লোক ব্যবসা করতেছে 2 নাম্বারই, কিন্তু আপনি ওইদিকে তাকাবেন না, করুক না 2 নাম্বারই, সে, আমি 2 নাম্বারই করব না।
আপনার পাশে দেখবেন এক লোক মিথ্যা বলতেছে, বলুক সে মিথ্যা, আমি মিথ্যা বলবো না। আরেকজন গীবত করতেছে, আরেকজন শাকায়াত করতেছে, করুক, গীবত করুক, শাকায়াত করুক, আমি করব না। সমাজের মধ্যে কত অন্যায় চলবে, চোখে দেখবো আমি, কিন্তু আমি ওই অন্যায় পা বাড়াবো না। এটার নাম তাকওয়া। আমিও যদি গা ভাষা দিয়ে দিই, সবাই ভেজাল মিশায়, আমি আর ভালো থাকে লাভ কি? তাহলে বুঝতে হবে আমিও তো মিশে গেলাম। লবণ যেমন পানিতে দিলে কিছুক্ষণ পর গলে যায়, বরফ যেমন গলে যায়, আপনার ইমান, আমল, আকীদা সব ওই রকম গলে যাবে। আপনাকে হতে হবে মাখনের মতো। দুধ জ্বালানোর পরে সর হয়, সরগুলো এক জায়গায় জমা করে মাখন তৈরি করতে হয়। মাখন এরকম অনেকগুলো মাখন নিয়ে আপনি যদি এটা নদীতে ফেলে দেন, পানিতে রাখেন, মাখনগুলো কিন্তু এত তাড়াতাড়ি কিন্তু ছানাটা নষ্ট হবে না, সময় লাগবে। তা আমরা অনেকেই লবণের মতো, দুধের মতো, পানি বেশি হলে মিক্সার হয়ে যায়। এই তো গতকালকে দেখলাম এক বাজারে গেছে, মানে দুধ পরীক্ষা করার মেশিন আছে না, মিটার দিয়ে দুধ পরীক্ষা করে, লেকটোমিটার। পরীক্ষা করতে গিয়ে মনে হয় 20-25 জনের দুধ নিয়ে আসছিল বাজারে, তার মধ্যে একজন না দুইজনের দুধ পাইছে খাঁটি ভালো, তুলনামূলক ভালো। বাকি 23 জনের দুধের মধ্যে ভেজাল। দুইজনের দুধ মাথায় দিয়ে গোসল করাই দিছে, আর বাকি দুধগুলো ফেলে দিছে। মানুষ প্রশ্ন করছে, দেখলাম যে মানুষের ব্রেন আছে, বলে পানির মধ্যে কতটুকু পরিমাণ দুধ মিশাইছে। দুধে পানি মিশাইতো আগে মানুষ, আগে মিশাইতো দুধে পানি, আর এখন পানির মধ্যে কতটুকু দুধ দিছে এটা হিসাব করে মানুষ। মানে চিন্তা করে দেখেন। অথচ আমরা যে লোকরে এই কাজটা করছে, ওনার দেখলাম মাথায় টুপি আছে, মুখ ভরা দাড়ি আছে। আপনি চিন্তা করে দেখেন, মুখ ভরা দাড়ি, মাথায় টুপি, মানুষ তো মনে করে আরে এই লোক কি আর এই কাজ করতে পারে? চিন্তা করে দেখেন আমাদের তাকওয়া কোথায় গেছে। অথচ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার যুগে, ওমর ইবনে আব্দুল আজিজের যুগে এক বুড়ি তার মেয়েকে বলছে, মা দুধে পানি মিশাও। বলে না, দুধে পানি মিশানো যাবে না। বলে কেন? বলে দুধে যদি পানি মিশায় হযরত ওমর দেখে ফেলবে। হযরত ওমর আইন করেছে পানি মিশানো যাবে না। সুবহানাল্লাহ, পানি মিশানো যাবে না। বলে ওমর কি এত রাত্রে আছে নাকি? বলে ওমর না থাকলে ওমরের আল্লাহ আমাদের আল্লাহ দেখবে না মা? যদি এই ফিলিংসটা আমাদের থাকতো যে কেউ দেখবে না, আল্লাহ তো দেখবেই, আল্লাহ তো দেখবে, এটা আমাদের মনে রাখতে হবে। এখন যদি আপনারা এটা বিভিন্ন ভাবে ব্যাখ্যা করেন, এখন তো ব্যাখ্যার পর আবার অপব্যাখ্যা হয়, বলেন না? ব্যাখ্যার পর কি হয়? অপব্যাখ্যা হয়। ব্যাখ্যার তো কোনো শেষ নাই। আগে একজন মন্ত্রী বলতো এক সময় যে কোনো কাজ করার জন্য যদি কিছু টাকা দেওয়া হয়, ওইটা ঘুষ না, ওইটা স্পিড মানি। দেখেন না, এখন আমার নতুন যারা আছে তারাও বলা শুরু করছে যে সমঝোতার মাধ্যমে যদি কিছু দেওয়া হয় সড়কে, তাহলে এটার আবার নতুন ব্যাখ্যা দিতেছে। এই জন্য ব্যাখ্যা দেওয়ার আগে চিন্তা ভাবনা করে ব্যাখ্যা দিবেন, যেন বিপদে না পড়েন। কথা বলেন। কারোর সাথে আমাদের কোনো দুশ্মনী নাই। আপনি মনে রাখবেন, এই চেয়ারটা, এটা কোন দলের কোন চেয়ার না, এটা আল্লাহ, আল্লাহ রসুলের, এটা বাইতুল্লাহ, আল্লাহর ঘরের অংশ। এখানে যে অন্যায় করবে তার বিরুদ্ধে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। এটা মনে করেন না যে অন্যায় করে পার পেয়ে যাবেন। ইনশাআল্লাহ আমি গোলামতি করার জন্য আসি নাই। কথাবার্তা বলার আগে রমজান মাস, খুব সাবধানে কথাবার্তা বলতে হবে। যারা দায়িত্ব পেয়েছেন, হন আপনি মন্ত্রী, হন আপনি প্রতিমন্ত্রী, যে যে দায়িত্ব পেয়েছেন, মুখে লাগাম লাগান। একটা কথা বলার আগে 40 বার ভাববেন আমার কথাটার ইম্প্যাক্ট, প্রভাব কি হবে না হবে। বুঝে শুনে কথা বলেন, কথা কম বলেন, ভালো ভালো কথা বলেন। জনগণ যাতে করে আপনাদেরকে সাপোর্ট করে, জনগণ যেন আপনাদেরকে মহব্বত করে, ভালোবাসে। আমরা চাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং তারই সহধর্মিনী মরহুমা বেগম খালেদা জিয়া যে আদর্শ রেখে গেছেন, যে কাজ করে গেছেন, তাদের যে আদর্শ নেক নিয়ত, জনাব তারেক রহমান সাহেব মাননীয় প্রধানমন্ত্রী, উনি যে চেষ্টা চালাচ্ছেন, তার এই চেষ্টা যেন ব্যাহত না হয়, যেন তারা সুন্দর মতো কাজ করতে পারে। আমাদের দোয়া সব সময় আছে, থাকবে কিনা ইনশাল্লাহ। আমরা চাই সবাই দেশটা সুন্দর চলুক, সুন্দরভাবে চলুক, কিন্তু দুই একজনের কথাবার্তায় যদি লাগামহীন বক্তব্য দিয়ে যদি সমাজের মধ্যে ফেতনা সৃষ্টি হয়, তাহলে কিন্তু আপনারা দেশের, কারণ একটা দেশ শান্তিতে একজনের দ্বারা চলে না, সবাই মিলেমিশে চলবে। কথা বলেন ঠিক না? এই জন্য
ইমাম যদি, ইমামের উপর অনেক সময় সমস্যা হয় যদি মুক্তাদি বিনা উজুতে নামাজ পড়তে আসে, তাই ইমামের কেরাতে ভেজাল হয়। বুঝলেন কথা না? ইমামের কেরাতে কি হয়? ভেজাল হয়। কখন? যখন দেখে মুক্তাদির মধ্যে ভেজাল হয়ে গেছে, মুক্তাদি বিনা উজুতে আসছে। মুক্তাদি, আমরা যদি খারাপ হয় আমাদের ইমাম খারাপ হবে। জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জলে আর স্থলে যত আপদ আর বিপদ দেখেন সব আমাদের হাতের কামাই। এজন্য আল্লাহ নবী দোয়া করতেন, আল্লাহুম্মা ইরশিদিল আইম্মা, আল্লাহ তুমি ইমামদেরকে সঠিক পথ দেখাও। ইমাম যদি রাইট পথে চলে তাহলে মুক্তাদি রাইট পথে চলবে। মুক্তাদি যদি ভেজাল হয়, মুক্তাদি যদি বিনা উজুতে আসে, তাহলে ইমামের উপর একটা প্রভাব পড়বে। তাকওয়া এমন জিনিস, তাকওয়া যখন ব্যক্তির অন্তরে আসবে তখন মুখে লাগাম চলে আসবে। মুখে কি চলে আসবে? আমরা তো মনে করি রোজা রাখছি তো খারাপ কি? রোজার তিনটা ক্যাটাগরি আছে। কয়টা বলেন না? কয়টা? একটা হলো সুবহে সাদেকের সময়, আগে যে আমরা সাহারির সময় খাবারটা গ্রহণ করছি, সুবহে সাদিক থেকে নিয়ে সূর্য অস্তমিত হওয়ার ইফতার পর্যন্ত খানা পিনা বর্জন করে, স্ত্রী সম্মুখ বর্জন করে, এগুলো বর্জন করে আমরা রোজা রাখলাম। এটা এক ধরনের রোজা, এটা সাধারণের রোজা। এটা কি? সাধারণের রোজা। আরেক ধরনের রোজা হচ্ছে আপনি খানা পিনা বন্ধ করার সাথে সাথে ফরজ নামাজগুলো পড়বেন, ফরজ নামাজের পাশাপাশি সুন্নত নফল এগুলো পড়বেন, সবকিছু কন্ট্রোল করবেন। এটা দ্বিতীয় পর্যায়ের রোজা। সুবহানাল্লাহ বলেন। আরেক প্রকারের রোজা খানা পিনা বন্ধের সাথে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে ফরজ বিধানগুলো আদায় করা, ওয়াজিব গুলো আদায় করা, সুন্নত গুলো আদায় করা, মুস্তাহাব গুলো ছুটে না দেওয়া। পুরো দেহের রোজার সাথে সাথে জবানটাকে হেফাজত করা, এই জবান দিয়ে কোনো কটু কথা বলবো না, হাতটাকে কন্ট্রোল করা, ব্রেনে খারাপ কোনো চিন্তা করবো না, পাটাকে কন্ট্রোল করা, পুরো অঙ্গ প্রত্যঙ্গের রোজা। কি বলেন? হাতের রোজা নাই, চোখের রোজা, ব্রেনের রোজা। এইরকম রোজা যদি রাখতে পারেন, এই রোজার পুরস্কার আল্লাহ বলছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি ওয়া আনা উজজা বিহি। রোজা আমার জন্য, এই রোজার প্রতিদান আমি আল্লাহ নিজেই দিব। এটা মনে করেন না যে সাহারি খাওয়ার পরে এক ঘুম দিলাম, এক ঘুমে তিনটার দিকে গোসল করতে করতে ইফতারের সময় হয়ে যাবে, এরপরে ইফতার করলাম, আবার কিছুক্ষণ পরে নামাজ কালামেরও খবর নাই, আবার একটা খাউন দিয়ে ইফতার টিফতার একেবারে ভালো করে সাজাই গুছাই রেখে আবার আরেকটা ঘুম দিবে, আবার সাহারি, এইরকম করে পার করে দেওয়া। এই রোজা হলো সাধারণ। এই রোজার সওয়াব আল্লাহ ভালো জানেন, কিন্তু যে রোজার সওয়াব আল্লাহ নিজের হাতে দিবেন, আল্লাহ নিজেই হবেন, সেই রোজা হলো ওই তৃতীয় প্রকারের রোজা। সুবহানাল্লাহ বলেন। এই জন্য জবানটাকে কন্ট্রোল করতে হবে, হাতকে কন্ট্রোল করতে হবে, পা গুলোকে কন্ট্রোল করতে হবে। কোনো কিছু একটা শুনলেই শেয়ার দিয়ে দিবেন না। অনেক সময় আমরা আছি ফেসবুক, ইউটিউব, অনলাইন পাইলেই এটা কোন জায়গার নিউজটা অনেক সময় চিন্তা ভাবনা করে দেখি না, শেয়ার করে দিই, ফেতনা ছড়াই দিই। এগুলো করবেন না। তাহলে এটা আপনার হাতটা দিয়ে শেয়ার করে দিলেন না, আঙ্গুলটা দিয়ে, হাতের রোজাটা নষ্ট হয়ে গেল। জবানটা দিয়ে একটা কটু কথা বললেন, জবানের রোজা নষ্ট হয়ে গেল। মাথা দিয়ে খারাপ চিন্তা করলেন, মাথার রোজা নষ্ট হয়ে গেল। পা দিয়ে খারাপ কাজের জন্য গেলেন, পায়ের রোজা নষ্ট হয়ে গেল। পেটে হারাম খাবার ঢুকালেন, পেটের রোজা নষ্ট হয়ে গেল। আর কই? রোজাই তো নাই। বলেন না রোজা আছে? এক সাহাবী তো রাসূলুল্লাহর দরবারে আসছে, এসে বলছে, হুজুর আমি রোজা রাখছি। নবীজি বলছেন, তুমি রোজা রাখো নাই? বলে, হুজুর আমি রাতে সাহারি খাইলাম, রোজা রাখি না। মানে রোজা হুজুর, আমি এখনো রোজা আছি। নবীজি বলেন, তুমি রোজা রাখো নাই? বলে, হুজুর আমি তো রোজা রাখছি। আমি কি হুজুর মিথ্যা কথা বলবো আপনার সামনে? রোজা আমি রাখছি হুজুর। তো নবীজি বলেন, সাহাবী আরেক সাহাবীকে বলেন, একটা বর্তন নিয়ে আসো, একটা পাতিল আনা হলো, বলে বমি করো। নবী যখন বমি করতে বলছে, অটো বমি চলে আসছে। বমি করলেন, বমি করে দেখলো একটা, এই মাত্র মনে হয় তাজা গোস্তটা ভক্ষণ করলে যেমন হয়, এই মাত্র মনে হয় একটা কাঁচা গোস্ত খাইছে, বের হলো। বলে, এই না তুমি গোস্ত খাইছো? আমার কাছে তো মনে হচ্ছে এটা যে এই মনে হয় তাজা একটা গোস্ত। বলে, তুমি কি কারো গীবত করেছো? জি হুজুর আমি গীবত করেছি। বলে, যে গীবত করছো, যে গীবত করলো সে মরা ভাইয়ের গোস্ত খাইলো। তো গোস্ত খাইলে রোজা থাকে? তুমি তো তোমার মরা ভাইয়ের গোস্ত খাইলা তুমি। আমাদের রোজা আমি কত গীবত শাকায়েতে রোজার অ্যাকশনে থাকে না, শেষ পর্যন্ত ইফতার পর্যন্ত রোজা থাকে কিনা আমি জানি না। কয়জনের রোজা থাকে? যদি থার্মোমিটার থাকতো যে কয়জনের রোজা থাকে ইফতারের আগে, 100 জনের যদি পরীক্ষা করে দেখতেন 99 জনের রোজা শেষ।
একটু চিন্তা ভাবনা করেন, জবানটাকে একটু তালা মারেন, জবানটার একটু তালা মারেন। গীবত, শাকায়েত, পরনিন্দা, পরশ্রীকাতরতা, অমুকের কাছে গিয়ে এক কথা, অমুকের কাছে গিয়ে এক কথা, এর কাছে এক কথা, এর কাছে এক কথা। হালাল খাবার খাবেন, হারাম বর্জন করেন। এগুলো যদি আপনার চিন্তা করে রোজা রাখেন, তাহলে দেখবেন এই রোজা প্রতিদান দিবে কে? সহিহ বুখারী হাদিস, কুল্লু আমাল ইবনে আদম ইউদাফুল হাসানা আশরু আমসালুহা আশরু আমসালিহা। বলছেন যে প্রত্যেকটা বনি আদমের আমল, একটা কাজ করবেন 10 নেকি, কত বলেন না কত? কিন্তু রমজান মাস আছে 10 না, 10 থেকে 70, 70 থেকে 700 গুণ। 1 টাকা দিবেন রমজান মাসে, অন্য সময় 700 টাকা দান করলে যেই পরিমাণ সওয়াব, রমজানে 1 টাকা দিলে সেই পরিমাণ সওয়াব। সুবহানাল্লাহ বলেন। রমজান মাসে একটা জুমা পড়বেন, অন্য সময়ের 70টা জুমার সমান। রমজানে 1000 দিবেন, অন্য সময়ের 70,000 সমান। আল্লাহু আকবার বলেন। এটা সওয়াব গুলোকে আল্লাহ তাআলা মাল্টিপল করে দেন। তবে আল্লাহ তাআলা বলেন ইল্লা সাওম, রোজাটা এটা কোনো মাল্টিপল না, বরং রোজার সওয়াব অরিজিনাল রোজা, ওই তৃতীয় শ্রেণীর যে রোজাটা, অরিজিনাল যেটা রোজা, এটার সওয়াব আমি আল্লাহ নিজ হাতে দেব। সুবহানাল্লাহ বলেন। এটা আমি দিব, আমি নিজের হাতে দিব, নিজের হাতে। অথবা আমি আল্লাহ নিজেই তার প্রতিদান হয়ে যাব। মালিক রে যদি পেয়ে যায়, তাহলে আর কিছু লাগে নাকি? মালিক রে পেয়ে যাব, তাহলে আর কিছু লাগবে না। কেন? ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি ইয়াদাউ শাহওয়াতাহু ওয়া তুআমাহু মিন আজলি। আমার ভালোবাসায়, আমার মহব্বতে, আমাকে মহব্বত করে ভালোবেসে সে তার শাহওয়াতকে কন্ট্রোল করেছে। নতুন বিয়ে করেছে, তার ঘরে স্ত্রী আছে দিনের বেলা, অথচ তার সাথে সে মুজামাত করতেছে না, কন্ট্রোল করতেছে তার শাহওয়াতকে। টসটসে খাবার আছে, পানীয় আছে, সব আছে তার, কিন্তু সে খাচ্ছে না। ইচ্ছে করলে তো ওয়াশরুমে গিয়ে 1 গ্লাস পানি খাইতে পারে, খায় না, আমারে ভয় পায়। সুবহানাল্লাহ বলেন। এই যে আল্লাহকে ভালোবেসে, আল্লাহকে মহাব্বত করে, আল্লাহকে ভয় করে এটা করছি, এই জন্য আমার আল্লাহ বলেন আমি এটার প্রতিদান নিজ হাতে দিব। সুবহানাল্লাহ। নামাজের প্রতিদান একটা আছে, হজের প্রতিদান আছে, সবকিছুর প্রতিদান এটা বান্দা পাবে, কিন্তু রোজার প্রতিদানটা আল্লাহ তাআলা নিজ হাতে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, রোজাদারকে পিপাসা লাগলে আমি আল্লাহ তাদের জন্য একটা স্পেশাল গেট বানাবো। এই গেটে তারা ছাড়া অন্য কেউ প্রবেশ করবে না, এবং এই গেটে আমি আল্লাহ নিজ হাতে তাদের কাউসারের মতো এরকম পানি এমন পিলাবো, যাতে করে রোজাদার ব্যক্তি তার জীবনের সকল পিপাসা মেটে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার বলেন। ইন্না ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব মিনহা বাবুন ইউসাম্মার রায়্যান। সুবহানাল্লাহ। জান্নাতে একটা স্পেশাল গেট থাকবে, এই গেটে শুধু রোজাদাররা প্রবেশ করতে পারবে। কারা? দেখেন না, এই যে শপথ হলো, শপথ যখন হয়েছে তখন এমপি মন্ত্রীদের জন্য আলাদা গেট আছে না? দুনিয়ার গেট দিয়ে তো আমরা বুঝি, একজন তো আইছিল গেট দিয়ে ঢুকবে, পরিচয় দিছিল আমি খালা অমুকের খালাতো ভাই, ওই যুগ গেছে, খালাতো ভাই আর মামাতো ভাইয়ের যুগ নাই। খুব হেডাম দেখাইছিল। হেডাম দেখাইতে যায় দেখলাম যে সেনাবাহিনী একটা ধাক্কাইয়া ওরে শেষ পর্যন্ত মানিজ্জত নিয়ে টিকানো বড় কঠিন হয়ে গেছে। তাহলে চিন্তা করে দেখেন আপনি। আমি চিন্তা করে দেখলাম যে দুনিয়াতে এই অবস্থা, কিয়ামতের ময়দানে 7 আসমান, মনে রাখবেন আসমানের মধ্যে কঠিন এক অবস্থা। আমরা হাসরের ময়দানে যখন থাকবো, সূর্য সরাসরি আমাদেরকে তাপ দিতে থাকবে, মাথার মগজগুলো গলে গলে টকবক করে পড়বে। কঠিন এক অবস্থা, পিপাসা আমরা কাতর হয়ে যাব। কঠিন অবস্থা, খালি ছটপট ছটপট করবে, ক্ষুধা, প্রচন্ড ক্ষুধার পিপাসা। দেখবে কিছুক্ষণ পরে একটা কঠিন এক সুঘ্রাণ বের হচ্ছে, কোথায় যেন বিরিয়ানি পোলাও রান্না হচ্ছে, এত ঘ্রাণ, আর এক ধরনের পানীয়। জিজ্ঞেস করবে, ভাই এই কঠিন মুসিবতের সময় কোন জায়গায় ঘ্রাণ আসতেছে, কোথা থেকে? সুপেয় এত সুন্দর জুস, কোথা থেকে এরকম জুসের ঘ্রাণ আসতেছে? বলে, আরে মিয়া, স্পেশাল একটা গেট তৈরি হয়েছে, ওইখানে হুলুস কারবার, খাবার দাবার চলতেছে, যারা পিপাসিত তাদের পান করাচ্ছে। বলে, কারা কারা এরা? এই গেট দিয়ে কারা যায়? বলে, এই গেট দিয়ে যারা আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে 1 মাস যারা রোজা পালন করেছিল, এদের জন্য এটা স্পেশাল গেট। বলে, আমরা কি চান্স পাবো না? যাই দেখি একটু।
একটু যেয়ে দেখি না এই পাই কিনা, চান্স পাই কিনা, খালাতো ভাই মামাতো ভাইয়ের পরিচয় দিয়ে। আছে না এরকম, আছে না পরিচয় দিয়ে? পরে উঠার জন্য চেষ্টা করবে। আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন যারা রোজা রাখে নাই উঠার জন্য চেষ্টা করবে, গেটে একটু ভিড় করতে চাইবে, ওদের পা গুলো প্যারালাইজ করে দাও যেন পা গুলো উঠাইতে না পারে। আল্লাহু আকবার বলেন। দেখবে পা চেষ্টা করতেছে, উঠে না। আর যারা রোজাদার অটোমেটিক তারা সুন্দর করে তাদেরকে ডেলিগেশন দিয়ে সম্মান ইজ্জতের সাথে তাদেরকে নিয়ে যাচ্ছে জান্নাতে। আল্লাহু আকবার বলেন। এই যে জান্নাতীদের জন্য কি মেহমানদারি আল্লাহ পাক রব্বুল আলামিন করবেন। মায়েদা বিছানো হবে, সবাই খালি অবাক আহারি, এই জান্নাত, এরকম খাবার দাবার। আল্লাহ যদি আমরা বুঝতাম তাহলে 11 মাস, বাকি আরো 11 মাস আমরা রোজা রাখতাম। এখন তো অনেকে বুঝে না, কষ্ট হয় অনেকের, রোজা রাখতে কষ্ট হয়। কিন্তু যারা মুত্তাকি পরেজগার তাদের রোজা রাখতে কোনো কষ্ট হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী আসলেন, এসে বলেন মুরনি বি আমালিন ইউদখিলনিয়াল জান্নাহ, হুজুর আমার এমন একটা আমল দেন তো যাতে করে আমি হুজুর সরাসরি আল্লাহর জান্নাতে চলে যাইতে পারি। সুবহানাল্লাহ বলেন। তো নবীজি বলেন আলাইকা বিসসাওম, তুমি রোজা রাখো, যাও রোজা রাখলে সরাসরি আল্লাহর জান্নাতে চলে যাবা। ফাইন্নাহু লা ইদলা লাহু, রোজা রাখলে পরে এটার কোনো বিকল্প নাই, এই রোজা তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ বলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিয়েছেন যে যারা রোজা রাখবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য দুইটা স্পেশাল আনন্দ রেখে দিয়েছেন। কয়টা? লিসাইমে ফারাহাতান, ফারাহাতুন ইনদা ফিতরি ওয়া ফারাহাতুন ইনদা লিকাই রাব্বি। রোজাদারের জন্য কয়টা আনন্দ বলেন না, কয়টা? একটা আনন্দ হলো ইফতারের সময়। দেখেন না ইফতারের সময় কি একটা আনন্দ, একসাথে বসে সবাই যখন ইফতার করি, সবাই একসাথে বসেন, খাবার দাবার আছে, সবাই খালি ঘড়ির দিকে তাকায়, ঘড়ির দিকে তাকায় কখন আজান দিবে। আমার আল্লাহ যে খুশি হয়, ফেরেশতাদেরকে বলে এই ফেরেশতারা তোমরা না বলছিলা যে আল্লাহ এরা ফেসাদ করবে, দুনিয়ার মধ্যে বিপর্যয় করবে, মারামারি কাটাকাটি করবে, দেখো আমার বান্দাদেরকে তাকায় দেখো না তোমরা একটু, যারা ইফতারে বসে এদের দিকে একটু তাকায় দেখো, খালি আমার সিগন্যালের অপেক্ষা, সিগন্যালটা দিতে দেরি, আল্লাহু আকবার যখন বলবে সাথে সাথে 1 মিনিট দেরি করবে না, গ্লাসটা হাতে নিয়ে ধরে আছে, খালি সিগন্যালের অপেক্ষায় আছে, ছোট্ট বাচ্চাটাও খায় না। কি মায়া আল্লাহর প্রতি, আল্লাহকে কিভাবে ভয় করে। আল্লাহ বলেন দেখো এদের এই অবস্থা, আমাকে এত ভয় পায়, আচ্ছা এরা কেন ভয় পায়, কি জন্য এরা এরকম করতেছে? আল্লাহ এরা তো জান্নাতের আশায়। বলে জান্নাত কি দেখছে? না দেখে নাই তো, দেখলে তো আরো বেশি রোজা রাখতো। বলে এরা কি জন্য মাঝে মধ্যে দোয়া করে কান্নাকাটি করে কেন? আল্লাহ এরা তো জাহান্নামের ভয়। জাহান্নাম দেখছে? না দেখে নাই। এরা কারে চাই? আল্লাহ আপনারে চাই। বলে তাহলে তোমরা সাক্ষী থাকো ফেরেশতারা, যারা এইরকম রোজা রাখবে আমাকে ভয় করবে, আমি আল্লাহ তাদের জন্য জান্নাত লিখে দিলাম। এই জন্য রোজা আপনাকে জান্নাতে নিয়ে যাবে। যদি না একটু যদি পাপ থাকে তাহলে এই রোজাটা কিয়ামতের ময়দানে সুপারিশ করবে। হাদিসে আসে আসিয়ামু ওয়াল কোরআন ইয়াশফাআনি লিল আবদ, রোজা যাই আল্লাহর সামনে দাঁড়াবে, আল্লাহ এই লোকটার আপনি কেন জান্নাতে দেন নাই? বলে কেন? কেন? কই এই লোকটা যে দিনের বেলা খায় নাই, কিছুক্ষণ পরে কোরআন গিয়ে দাঁড়াবে, আল্লাহ এই লোকটা আপনি কেন জান্নাতে দিবেন না? বলে কেন? ওই লোকটা তো রাতের বেলায় যাকে যাকে কোরআন মাজিদ তেলাওয়াত করছে, রাতে কোরআন তেলাওয়াত করলো, দিনে আপনার সন্তুষ্টির জন্য রোজা রাখলো, আপনি আমার সুপারিশ কবুল করেন, আল্লাহ আপনি এই লোকটারে জান্নাতে দেন। আল্লাহ বলেন কোরআন তুমি সুপারিশ করতেছো? বলে হ্যাঁ আমি আল্লাহ সুপারিশ করতেছি। রোজা তুমি সুপারিশ করতেছো জান্নাতে দিব? বলে হ্যাঁ। বলে যাও তোমাদের দুজনের সুপারিশ আজকে কবুল হলো, যাও তোমরা একে নিয়ে যাও জান্নাতের দিকে নিয়ে যাও। কোরআন আপনাকে সুপারিশ করবে, রোজা আপনাকে সুপারিশ করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য একটা আনন্দ হলো ইফতারের সময়, সারাদিন রোজা রাখার পরে যখন আপনি খাওয়া দাওয়া করেন তখন পরিতৃপ্ত হয়, মনটা ভালো লাগে, তখন একটা আনন্দ। আর একটা ইনদা লিকায়ে রাব্বি, রবের সাথে যখন সাক্ষাৎ করবেন, দিদার এলাহি, আল্লাহর দিদার যখন করবেন, দিদারের সময় তখন আল্লাহ বলবেন এই নাও রোজার প্রতিদানটা নাও। রোজার প্রতিদানটা পায়ে যে খুশি হবে তার আর খুশির কোনো শেষ থাকবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহকে দেখবেন। এই জন্য রোজাদার ইফতারের পূর্ব মুহূর্তে একটু, ইফতারের আগে একটু দোয়া, কি দোয়া করতে পারি না আমরা? রাসূল বলেছেন সালাসাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম, 3 ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কখনো ফেরত যায় না। কয় ব্যক্তির দোয়া? তার মধ্যে এক ব্যক্তি ওয়াসাইম হাত্তা ইফতারা, রোজাদার ব্যক্তি ইফতারের আগে 3 মিনিট আগে, 5টা মিনিট আগে নিজের ছেলে মেয়ে স্ত্রী পুত্র সবাইকে নিয়ে বলবেন, ডাইনিং টেবিলে বসেন বা নিচে বসেন, আসো একটু দোয়া করব 5টা মিনিট। আপনি যে ভাষায় পারেন, নোয়াখালীর ভাষায় বলেন,
বরিশালের ভাষায় বলেন, ঢাকাইয়া ভাষায় বলেন, দিনাজপুরের ভাষায় বলেন, যে ভাষায় পারেন আরবি বলার লাগবে তা কোনো শর্ত না। আপনার মনের কাকুতি মিনতি হৃদয় দিয়ে আল্লাহকে বলেন, আল্লাহ আমি গুনাহগার, আমি পাপ করেছি, আল্লাহ তুমি আমার মাফ করো, আল্লাহ আমাদের পরিবারের প্রতি খাস রহমত মঞ্জুর করো, আল্লাহ আমাদের ছেলে মেয়েদেরকে শান্তিতে রাখো, আল্লাহ আমাদেরকে অসুস্থতা থেকে আল্লাহ হেফাজত করো, সবাইকে আপদ বিপদ থেকে হেফাজত রাখো, দিন দুনিয়ার তারাক্কি দান করো। মনের একেবারে এই সময় তো এমনি ক্ষুধা লাগবে না, ক্ষুধা, মনটা নরম থাকবে, চোখের পানি চলে আসবে। আল্লাহর যদি কায়মনো বাক্যে একটু বলতে পারেন, মুনাজাতে প্রত্যেকেই ইফতারের আগে 1 মিনিট হলে কমপক্ষে দোয়া করবেন। কি আমরা পারবো না ইনশাআল্লাহ? এই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়। নবীজি তো আর মিথ্যা কথা বলেন নাই। নবীজি বলছেন রোজাদার ইফতারের পূর্বে যে দোয়াটা করে এই দোয়া কখনো মিস হয় না, এই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। সাহারি খেতে উঠছেন, একটু 15 মিনিট আগে উঠেন, 20 মিনিট আগে উঠেন, একটু সুন্দর করে উজুটা করে নেন, মেসওয়াকটা করে নেন, উজু করে নেন, উজু করে নিয়ে কমপক্ষে 2টা রাকাত নামাজ, 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়েন, কমপক্ষে বললাম। বেশি পারলে 4 রাকাত পড়েন, বেশি পারলে 8 রাকাত পড়েন, 8 রাকাত তাহাজ্জুদটা পড়ে একটু দরুদ শরীফ পড়েন, একটু কোরআন মাজিদ তেলাওয়াত করেন, সূরা ইয়াসিনটা একটু পড়েন, এরপরে দেখবেন আপনি সাহারিটা গ্রহণ করবেন। সাহারি পেট ভরে খাওয়া লাগবে এটা কোনো শর্ত নয়। রাসূল বলেন নেমা সুহুরুল মুমিন, মুমিনের উত্তম সাহারি হলো খেজুর। সুবহানাল্লাহ বলেন। আর তামার খেজুর, খেজুর 3টা খেজুর খান, 5টা খেজুর খান, 7টা খেজুর খান। আমি প্রথম দিন 7টা শুধু খেজুর খেয়ে রোজা রাখছি। প্রথম দিনের সুন্নতটা একেবারে 7টা খেজুর খাইছি। আমি কিছু আর অন্য কিছু খাবো না, শুধু 7টা খেজুর খাইলাম, 2 গ্লাস পানি খেয়ে নিলাম, দেখলাম রোজাটা ভালোই লাগলো। প্রথম দিনের রোজাটা আমার খুব বেশি ভালো লাগছে, আজকেও ভালো লাগতেছে। আজকে একটু ভাত নিয়েছিলাম, মনে করলাম যে একটু ভাত খাই, না হলে কেমন দেখাই, তো সামান্য একটু নিলাম। পরে তো প্রথম দিন খেজুর খেয়ে রোজা রাখলাম। তো নবীর হাদিসটা প্র্যাকটিক্যাল দেখা দিলাম। খেজুরের সাথে যদি আবার একটু কাঠ বাদাম নেন, তাহলে খেজুর একটা নরম আর একটা গরম, নরম আর গরম মিলাইয়া যদি আপনি খেজুর খান, তারপর হাদিসের মধ্যে আসে, বুখারীর হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের ভিতরে আবার শশা ঢুকাই নিতেন। শশা কি, শশা আছে না, শশাগুলোকে গোল গোল করে কাটবেন, ওর মধ্যে একটু খেজুর নিয়ে নেবেন। শশা আর খেজুর খাইলে রাসূলুল্লাহ নিয়মিত শশা আর খেজুর খাইতেন। সুবহানাল্লাহ বলেন। এই শশা আর খেজুর একটু খাই দেখবেন, দেখবেন যে ইফতারের সময়, সাহরির সময় একটু খেজুর খাবেন, একটু ফল খাবেন, দেখবেন খালি আমরা তো এই পর্যন্ত খাই, বুক পর্যন্ত, গলা পর্যন্ত অনেকে খায়। বেশি খাইলে কিন্তু সমস্যা বেশি। বেশি খাইলে পানি খাওয়া লাগে বেশি, পানি বেশি খাইলে তো ওয়াশরুমে যেতে হয় বেশি, ফজরের নামাজ পড়তে কষ্ট হয়, এরকম 1-2 ঘন্টা তো চলতেই থাকে অটো। এই জন্য খাবার খাইতে হবে কম। আমরা মনে করি যে মনে ভাত খাইলে মনে হয় খুব বেশি হয়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ভাত খেতেন না, খেতেন কি অল্প, ফল ফলাদি বেশি খেতেন। নবীজি পুষ্টিকর খাবার খেতেন। 10 প্লেট ভাতের সমান একটা খেজুর। আপনি একদিকে 10 প্লেট ভাত রাখবেন, আরেকদিকে একটা খেজুর রাখবেন, একটা খেজুরের যে পুষ্টি, আলহামদুলিল্লাহ বলেন। এটা আল্লাহ পাক, এত বাঙালি তো আমরা, ভাত না খাইলে তো 100 খেজুর খাইলেও কাজ হবে না, ভাতটাই হলো আসল। যাই হোক, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ছিল তরু তাজা খেজুর নবীজি ইফতার করতেন। সুবহানাল্লাহ বলেন। ইফতারে ভাজা পুরা কম খাবেন, ইফতারে রসালো খাবার খাবেন, একটু জুস খাবেন, ভালো ফলের জুস খাবেন, না হলে পানিটা খাবেন। পানির মধ্যেও তো ভেজাল ঢুকছে এখন। পানিটা ভালো ফ্রেশ, মানে ভালো পানিটা, মিনারেল ওয়াটার করা ভালো পানিটা আপনারা খাবেন। গরম পানি খাইলে আরো ভালো হবে। এখন বলবেন হুজুর সারাদিন রোজা রাখে আবার গরম পানি? গরম পানি কিন্তু যারা মুরব্বী আছেন, স্বাস্থ্যসম্মত পানিটা, স্বাস্থ্য ভালো থাকে, যাদের ফ্যাটি লিভার কেটে যায়, হার্ট ভালো থাকে, প্রেসার কমে যায়, যাদের মানে প্রেসারটা নিয়ন্ত্রণে থাকে, এই জন্য কুসুম কুসুম গরম পানি খাওয়া এটা ভালো। যাদের এরকম ঠান্ডার অভ্যাস আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজগুলো করতেন। আল্লাহ নবীর তিনি ইফতারের সময় তরমুজ খেতেন। সুবহানাল্লাহ বলেন। কি খেতেন? তরমুজ। নবীজির প্রিয় ছিল তরমুজ। তরমুজ নবীজি খেতেন। ইফতার সাহারি, সাহারি খেতে উঠছেন, একটু নামাজটা পড়ে কায়মনো বাক্যে আল্লাহর কাছে একটু মুনাজাত করলেন, একটু দোয়া মুনাজাত করলেন। এই দোয়া মুনাজাতের মাধ্যমে কিন্তু দেখবেন যে আপনার জীবনের মধ্যে একটা পরিবর্তন হয়ে যাবে। 1 মাস যদি আপনি তাহাজ্জুদটা কন্টিনিউ করতে পারেন, দেখবেন যে 1 মাস কন্টিনিউ করলে বাকি 11 মাস অভ্যাস হয়ে যাবে। আর তাহাজ্জুদ যারা পড়ে তাদের চেহারায় অটো নূর চলে আসে। বুঝাই যায় এই লোকটা তাহাজ্জুদ নামাজ পড়ে, অটো নূর চলে আসবে, আপনার চেহারায় নূর আসবে। মাগরিবের নামাজটা পড়লেন, মনে করছি সারাদিন রোজা রাখছি, আর কত ইবাদত করব। আরে বাবা, মাগরিবের নামাজটা পড়ছেন, 2 রাকাত সুন্নাত পড়ছেন না? আপনি যে এতগুলো ইফতার খেলেন, এই যে এত ইফতার খেলেন, এগুলো খাওয়ার পরে আপনার বডিটাকে একটু কন্ট্রোল করার জন্য আপনি 2 রাকাত করে 6 রাকাত আওয়াবিনের নামাজটা পড়ে নেন। একটু আওয়াবিনটা পড়েন, একটু আওয়াবিন পরে একটু 3 বার সূরা ফাতিহা, সূরা ইখলাস, দরুদ শরীফ পরে একটু দোয়া, 5 মিনিট দোয়া পরে 100 বার জিকির করেন। অনেকেই বাকি 11 মাস জিকির করে, রমজানে ব্যস্ত থাকার কারণে তরিকা মস্ক করে না, জিকির করে না। এটা করতে হবে আমাদেরকে। তরিকাটা হলো আসল। জিকির, জিকির আজকার করা এটা খুব ভালো জিনিস। জিকির করলে অন্তরটা ফ্রেশ থাকে, শান্তি পাবেন আপনি। আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন। এক বিদেশি বাংলাদেশে আসছে, কোন জায়গায়? বাংলাদেশে আসছে, এসে তো কোন ভাগ্যক্রমে ওই লোক রোজা, মানে অন্য ধর্মের
কিন্তু ওই মুসলমানের রোজা দেখার জন্য মসজিদে ঢুকে গেছে, মানুষ বুঝতে পারে না, বিদেশি তো। রাস্তার পাশে মসজিদে গেছে, সবার সামনে দেখতেছে অনেকগুলো খাবার, ছোলা বুট, মুড়ি, পেঁয়াজু, বেগুনি, মানে অনেক খাবার দাবার। এখন চিন্তা করতেছে এই লোকগুলো সারাদিন খায় নাই, এতগুলো খাবার তারা কেমনে খাবে। ও অবজারভেশন করতেছে, বলছে যে এগুলো দেখলো যে না সবাই বেশ মোটামুটি সমান করে দিল, খাইয়ে শেষ করে দিল। ওই বিদেশি মনে করছে যে এই লোকগুলো কিছুক্ষণ পরে সবাই মারা যাবে। সবাই কি করবে? ওর চিন্তা হলো যে এই ছোলা বুট গুলো কালো কালো দেখতে, বন্দুকের গুলির মতো, এই গুলিগুলো হজম করবে কেমনি। কিন্তু তো জানে না এটা বাঙালি পেট, বুঝে নাই সে। এগুলো খাওয়ার পরে যখন মাগরিবের নামাজ পড়লো, মাগরিবের নামাজ পড়ে সুন্নত পড়লো, এরপরে দেখতেছে যে এই লোকগুলো কয়েকজনকে এসে ফলো করছে, এরা মসজিদ থেকে মাগরিব পড়ার পরে গিয়ে আবার খাওয়া শুরু করছে। বাকি যেগুলো ছিল এবার সুন্দর করে মুড়ি টুড়ি মাখাইয়া আরো খাচ্ছে। খাওয়ার পরে বলছে যে এই লোকটাতে কিছুক্ষণ পরে মারা যাবে। বলছে আর একটু দেখি মোর কখন মরে দেখি। পরে কিছুক্ষণ পরে দেখলে এশার আজান হলো, লোকটা 4 রাকাত সুন্নত পড়লো, এরপরে 4 রাকাত ফরজ পড়লো, 2 রাকাত সুন্নত পড়লো, আবার 2 রাকাত সুন্নতের পরে একেবারে দাঁড়ায়া 2 রাকাত করে 20 রাকাত তারাবির নামাজ পড়লো। তারাবির নামাজ পড়ার পরে আবার 3 রাকাত বেতের পড়লো, আবার দরুদ সালাম করে নবীর সালাম দিয়ে এরপরে বেশ লোকটা এখন বলছে, বলে কেমন লাগতেছে তোমার, মরবা কখন? বলে মরবো না, আমি ফিট আছি, ভালো লাগতেছে, পারলে আরো খাবো। তখন ওই বিদেশি উনি বললো যে না ঠিকই আছে, তুমি যা খেয়েছো আমি মনে করছিলাম তুমি যদি এই ব্যায়াম এক্সারসাইজটা না করতা, এই ব্যায়ামটা না করতা, তাহলে তুমি মরে যাওয়ার মতো পালা হয়েছিল তোমার। তুমি এগুলো খাওয়ার পরে যখন দেখলাম যে তুমি এতগুলো উঠা বসা করতেছো, এত এক্সারসাইজ করতেছো, ব্যায়াম করতেছো, এতে আমার বোঝা গেল যে না তুমি মরবা না, কারণ তুমি যা খাইছো, খাওয়ার পরে হজম করার ব্যবস্থাও তুমি করছো, তুমি এক্সারসাইজ করতে 20 টাকা তারাবি করছো। এটা নামাজটা তো একদম বেস্ট এক্সারসাইজ, এটা সবচেয়ে বড় একটা ব্যায়াম। সুবহানাল্লাহ বলেন। একটু নামাজ কালাম পড়বেন। আর ফরজ নামাজগুলো আপনারা আগেই বলছি আমি, ফরজ নামাজগুলো চেয়ারে না পড়ে বসে পড়ার চেষ্টা করবেন, বসে পড়বেন ফরজ নামাজগুলো। আর বাকি সুন্নত নফল যারা এমার্জেন্সি মানে একেবারে যারা বসতে পারেন না, কষ্ট হয়, তারা চেয়ারে বসেন। কিন্তু ফরজ নামাজগুলো এগুলো সাবধান, আপনারা চেয়ারে বসে পড়বেন না, এগুলো বসে পড়ার পর দাঁড়ায় পড়লে তো ভালো, দাঁড়ায় পড়তে না পারলে কমপক্ষে বসে পড়বেন, নিচে বসে পড়বেন, দেখবেন আল্লাহ তাআলা বরকত দান করবেন। আমরা আর কথা বাড়াতে চাই না।